হ্যালো! তো আজকের আমরা কথা বলব ২ টো অ্যাকশন অ্যানিমেটেড সিরিজ নিয়ে এবং দুটোতেই কিন্তু প্রচন্ড অ্যাকশন রয়েছে এবং একটার ভিতর এত বেশি অ্যাকশন এবং গোর রয়েছে আমি কিন্তু আগেই স্পয়লার অ্যালার্ট দিয়ে দিলাম এবং স্যাচুয়েটরি ওয়ার্নিং দিয়ে দিলাম। ১ম সিরিজটা হচ্ছে 'ইনভিনসিবল' এর সিজন ৩, সিজন ২ এর আমি রিভিউ করেছিলাম ফার্স্ট হাফ এর, সেকেন্ড হাফটা আমি আর করিনি, অনেক দেরিতে এসেছিল। দেখুন আমি আগেই বলে দিচ্ছি 'ইনভিনসিবল' এর ওয়ার্লডটাকে বোঝার জন্য আপনাকে ১ম দুটো বা এট লিস্ট সিজন ২ টা দেখতেই হবে। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন সিজন ৩ টা নিয়ে। সিজন ৩ শুরুই হচ্ছে সিজন 2 যেখানে শেষ হয়েছে এবং মার্ক ট্রেন হচ্ছে সিসিলের আন্ডারে এবং সিসিল ওকে বিভিন্ন মিশনে দিচ্ছে এবং একটা জায়গায় গিয়ে বুঝতে পারছে সিসিল কিন্তু ক্রিমিনালদের সাথে কাজ করছে এবং ও নিজের একটা আর্মি তৈরি করছে। মার্ক আলাদা হয়ে যাচ্ছে, মার্ক এবং সিসিলের প্রচন্ড ঝামেলা হচ্ছে, মারপিট হচ্ছে। মার্ক আলাদা যখন হয়ে যাচ্ছে তখন ওদের সাথে যারা রয়েছে মানে মার্কের সাথে যারা গার্জিয়ান অফ দ্য গ্লোব রয়েছে তারাও আলাদা হয়ে যাচ্ছে। তারপর শুরু হচ্ছে টাইম ট্রাভেল, তারপর শুরু হচ্ছে অল্টারনেট ফিউচার্স থেকে চলে আসা বিভিন্ন রকমের মার্ক এবং এই মার্করা যা ধ্বংস করবে পৃথিবী মানে পুরো ফ্ল্যাট করে দেবে। চোখের সামনে যা দেখবে সব ধ্বংস করে দেবে। কিচ্ছু মানবে না। সব ধ্বংস করে দেবে। সেখান থেকে বেঁচে আসার পর চলে আসবে কনকোয়েস্ট, সেটা হচ্ছে গিয়ে ভিল্ট্রামাইট। সে এবার বলবে যে সিজন 2 তে তো আমাদের একজন এসে বলে গেছে তোমরা আর্থ তৈরি করো, আমরা কনকোয়ার করব। মার্কের মাথায় এমনি গরম ছিল, কনকোয়েস্ট এর সাথে লড়াই করবে এবং সিনটা লিকও হয়ে গেছে। মানে লিক না, অ্যামাজন আপলোডও করে দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে কি বিধ্বংসভাবে ওরা মারপিট করবে। তো এই যে সিনগুলো রয়েছে আমি আগেই বলে দিচ্ছি আপনারা যদি ব্লাড অ্যান্ড গোর সহ্য করতে পারেন তাহলে কিন্তু এই সিজনটা দেখবেন এবং এই সিরিজটা দেখবেন। কেন কি অ্যাকশন প্রচন্ড ভায়োলেন্ট। এখানে কিছু সিন তো একটু ট্রিম ডাউন করে দিয়েছে। অ্যাকচুয়াল কমিক্সে যদি দেখবেন মানে মার্ক একজনের সাথে লড়াই করবে এবং সেখানে ওর মারপিট করতে গিয়ে হাত ভেঙে গিয়ে হাড় বেরিয়ে আসবে এবং সেই হাড়টা দিয়ে তাকে খুন করবে। তো এখানে প্রচন্ড ব্রুটাল মারপিট রয়েছে এবং সে ছাড়াও এখানে কিন্তু একটা কামিং অফ এজ ব্যাপারও রয়েছে। মার্কের যারা ভাই আপনারা সিজন 2 দেখে থাকবেন, সেখানে দেখা যাচ্ছে সেও বড় হচ্ছে, সেও অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, সেও বন্ধু বানানোর চেষ্টা করছে। সে নিজের পাওয়ার গুলোকে বোঝার চেষ্টা করছে। তো আমি হাইলি রেকমেন্ড করব আপনারা যদি অ্যাকশন সিরিজ দেখতে চান তাহলে এটা দেখুন। ১ম দুটো সিজন কি ছিল মানে একটা বিল্ড আপ ছিল। ২ টো ৩ টে এপিসোড ওরা বোঝানোর চেষ্টা করেছিল কে কোথায় রয়েছে। এখানে ডাইরেক্ট ফার্স্ট এপিসোড থেকে মারপিট শুরু হয়ে যাবে এবং প্রতিটা মারপিট বিভিন্ন রকম লোকেশনে বেসড, বিভিন্ন রকম সেটিং এ বেসড। কিছু জায়গায় আপনার মনে হবে যে হ্যাঁ, একটু অ্যানিমেশনটা খাটো হয়ে যাচ্ছে, একটু রিপিটিটিভ হয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং লাগবে আপনার। তো টান একদম পয়েন্টে দৌড়য়। ভালো অ্যাকশন রয়েছে। তো আপনারা দেখতে চাইলে দেখতে পারেন 'ইনভিনসিবল' সিজন 3 Amazon Prime এ। এবং আমি যদি পরের সিরিজটা নিয়ে কথা বলি, এটা একটা গেমের উপর বেস করে 'ডেভিল মে ক্রাই' এবং এটা অনেকে বলে যে 'ডেভিল মে ক্রাই' নাকি অ্যাকচুয়ালি 'রেসিডেন্ট অফ ইভিল' এর একটা পার্ট হওয়ার কথা ছিল গেমের। কিন্তু জিনিসটা এত বেশি সুপারফিশিয়াল, এত বেশি ডিমন ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। ওরা ডিসাইড করল যে এটাকে রেকটিফাই করে নতুন করে তৈরি করবে এবং তখন নাকি 'ডেভিল মে ক্রাই' হয়েছে। তো ক্যাপকমের এই গেমটার উপর যারা গেমটা খেলেছে তারা বেশি ভালোভাবে রিলেট করতে পারবে। যারা খেলেনি, আমি খেলেছি একটাই পার্ট। তো যারা খেলেনি তাদের বলে দিচ্ছি, তো দেখা যাচ্ছে ডান্টে একজন ডিমন হান্টার এবং হোয়াইট র‍্যাবিট বলে একজন রয়েছে, সে হেলের একটা পোর্টাল খুলতে চাইছে যাতে হেলের বাসিন্দারা এখানে আসতে পারে এবং ও আর্থ ক্যাপচার করতে পারে। তো ডান্টে কি করে ও আটকাবে ওদের সেই নিয়ে হচ্ছে পুরো গল্প এবং একটা সাইড স্টোরি চলছে যে ডান্টের ভাই ছোটবেলায় মারা গেছে, তো সেই নিয়েও ইমোশনালি ট্রমাটাইজড রয়েছে। তো হোয়াইট র‍্যাবিট ফিজিক্যালি তো প্রচন্ড স্ট্রং, বীভৎস স্ট্রং। মানে ডান্টের একদম চোখের জলে নাকের জল হয়ে যাবে ওকে আটকাতে গেলে। এবার জিনিসটা ওখানে আটকাচ্ছে না। হোয়াইট র‍্যাবিট ওকে ইমোশনালিও ম্যানিপুলেট করতে শুরু করে দিচ্ছে। মানে ওকে বিভিন্ন রকমের ইমোশনাল চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং ইমোশনালি ওকে ম্যানিপুলেট করছে। তাছাড়া গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স তো রয়েইছে। তো এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটের ভিতর দিয়ে ও ডান্টে কি আর্থকে বাঁচাতে পারবে এবং ও তো হায়ার, ও তো একটা মার্সেনারির মতন। যে টাকা দেবে তার হয়ে যাবে। তো কি লয়াল্টি বজায় রাখতে পারবে আর্থের প্রতি? এবং হেল্প অ্যাকচুয়ালি কি? সেটার একটা নতুন রকমের ইন্টারপ্রিটেশন। সেই নিয়ে হচ্ছে এই গল্পটা। হ্যাঁ, ইমোশনাল এবং টু দ্য পয়েন্ট দৌড়ায়, বেশি বড় না। ৮ টা এপিসোড, দুটোই সিরিজ ৮ টা এপিসোড। ইনভিনসিবল হচ্ছে ধরুন ৪০ মিনিট ৪৫ মিনিট ধরে রান টাইম আছে। কিন্তু ডেভিল মে ক্রাই একদম ক্রিস্প ৩০ মিনিটের ৮ টা এপিসোড আপনারা ঝাঁটাঝাট দেখে নিতে পারবেন। টু দ্য পয়েন্ট দৌড়াবে ১ম দুটো এপিসোডের পর। প্রচন্ড ভাল লাগবে, প্রচন্ড ইন্টারেস্টিং লাগবে এবং এখানে গোরটা অত বেশি নেই। তবে অ্যাকশনটা ওয়েল ডিজাইন, ওয়েল কোরিওগ্রাফড এবং আমি একটা জিনিস বলতে পারি, অ্যানিমে স্টাইল ট্রিট করা সত্ত্বেও না কিছু জায়গায় আপনার মনে হবে খুব একটা ভালো নয়। রিপিটেটিভ, মানে বোঝাই যাচ্ছে যে একটা প্যাটার্ন ওরা ড্র করেছে, ওই ড্রইং এর জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে পাল্টে দিচ্ছে এবং সেম জিনিস ওরা বারবার ইউজ করছে। তো সেইটা হ্যাঁ, যারা গেমার রয়েছে তাদের মোটামুটি ভাল লাগবে। কিছু গেম মুভমেন্ট, কিছু গেম এলিমেন্ট, কিছু গেমের ক্যারেক্টার এখানে আসবে, সেগুলো আপনাকে ভালো ফিল করাবে এবং টু দ্য পয়েন্ট দৌড়াবে। তো আমি হাইলি রেকমেন্ড করব আপনারা যদি একটু অ্যাডাল্ট হন, একটু গোর যদি পছন্দ করেন এবং অ্যাকশনের যদি ভরপুর আপনারা মাত্রা অনুভব করতে চান, তাহলে আমি হাইলি রেকমেন্ড করব যান এবং এই দুটো সিরিজ Netflix এ হিন্দি ডাবে দেখুন 'ডেভিল মে ক্রাই' আর 'ইনভিনসিবল' দেখুন অন Amazon Prime।